হাই গাইস, সাকিব ভাই ওয়েলকাম টু মাই চ্যানেল। গাইস আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আপনার একটা পছন্দের ছবি দিয়ে এই রকম এস্থেটিক ডিপি ক্রিয়েট করবেন বা লোগো ডিজাইন ক্রিয়েট করবেন। এই টাইপের ডিপি গুলো ইনস্টাগ্রাম, টিকটক, ফেসবুক প্রত্যেকটা জায়গায় কিন্তু ট্রেন্ডিং এ রয়েছে। আমাকে অনেকেই এই ডিপি গুলো সেন্ড করে টিউটোরিয়াল দিতে বলছিলেন, অনেকেই রিকোয়েস্ট করেছিলেন। ফাইনালি গাইস ভিডিওটা নিয়ে চলে এলাম। এই টাইপের ডিপি ডিজাইন গুলো খুব সহজে কিন্তু ক্রিয়েট করে নিতে পারবেন। তো ভিডিওটা শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দেবেন। চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন, কারণ এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো গাইস আপনাদের সাথে আছে আমি সাকিব, চলুন ভিডিওটা শুরু করি। ওয়েলকাম ব্যাক গাইস। প্রথমে আপনাদেরকে পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। ওপেন করলে এইরকম ইন্টারফেস শো করবে। দেন এডিট এ ফটো এখানে ক্লিক করবেন, আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। দেন আপনি যে ফটো দিয়ে লোগোটা ক্রিয়েট করতে চান ওই ফটোটাকে সিলেক্ট করবেন। তো আমি গ্যালারি থেকে জাস্ট এই ফটোটাকে সিলেক্ট করছি। সিলেক্ট করার সাথে সাথে দেখবেন এরকমভাবে ইনপুট হয়ে যাবে। এরপর আপনাদেরকে এখান থেকে নিচে টুলস অপশানে ক্লিক করতে হবে, তারপর ক্রপ অপশানে ক্লিক করবেন। ক্রপে ক্লিক করার পর এখান থেকে আপনাকে 1:1 এই রেশিওটাকে সিলেক্ট করতে হবে। দেন আপনার ফটোটাকে এরকমভাবে অ্যাডজাস্ট করে দিবেন। ঠিক আছে, আপনাকে মাঝ বরাবর ফটোটাকে এরকমভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি অ্যাডজাস্ট করে নিয়েছি। এরপর আপনাদেরকে উপরে টিক অপশানে ক্লিক করতে হবে। টিকে ক্লিক করার পর আপনার ফটোটা যদি লো কোয়ালিটি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ইনহ্যান্স করতে পারেন। আপনাকে এখানে রিটাচে ক্লিক করতে হবে, তারপর HD প্রোটেক্ট এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে কিছুক্ষণ প্রসেসিং হবে। দেন আপনার ফটোটা দেখবেন হাই কোয়ালিটিতে কনভার্ট হয়ে যাবে বা ইনহ্যান্স হয়ে যাবে। তো আমরা এখান থেকে কিছুক্ষণ অপেক্ষা করে নেব, তাহলে দেখবো আমাদের ফটোটা কিন্তু ইনহ্যান্স হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিফোর, এটা হচ্ছে আফটার। তো আপনাকে তারপর টিক অপশানে ক্লিক করতে হবে। দেন আরও একবার টিকে ক্লিক করবেন, এরকমভাবে চলে আসবে। এরপর আপনাদেরকে ইফেক্ট অপশানে ক্লিক করতে হবে। ইফেক্ট অপশানে ক্লিক করার পর প্রথমে আপনাদেরকে এখান থেকে ব্লার সেকশনে চলে আসতে হবে। দেখতে পাচ্ছেন আমি ব্লার সেকশনে চলে এলাম। এরপর আপনাদেরকে যে এই ব্লারটা রয়েছে এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এরকমভাবে একটা ব্লার ইনপুট হয়ে যাবে বা অ্যাড হয়ে যাবে। এরপর আপনাদেরকে উপরে এই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদেরকে এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে চলে আসতে হবে। এই যে অপশানটা রয়েছে B&W এটার উপরে ক্লিক করবেন। তারপর আমাকে প্রথমের এই অপশানটা ক্লিক করতে হবে, তাহলে দেখবেন আপনার ফটোটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। এরপর আমাদের উপরে আরও একবার এটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরপর আপনি কালার অপশানে চলে আসবেন। কালার অপশানে আসার পর দেখবেন এখানে একটা অপশান রয়েছে, এই যে এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো কালার হয়ে যাবে। এই যে অ্যাডজাস্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে হিউটা রয়েছে এটাকে আপনি চেঞ্জ করে এরকমভাবে অ্যাডজাস্ট করতে পারেন। আপনার পছন্দ মতো যে কালারটা আপনার পছন্দ হবে সেই কালার দিয়ে কিন্তু আপনি এটাকে অ্যাডজাস্ট করতে পারেন। তো আমরা কালার দেবো না, আমরা নর্মালটাই রাখছি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটাই রাখছি। আপনি চাইলে আপনার পছন্দ মতো কালার কিন্তু অ্যাড করতে পারেন। তারপর টিকে ক্লিক করবেন। টিকে ক্লিক করার পর আপনাদেরকে এই টুলসগুলো একটু সরিয়ে নিয়ে আসতে হবে। তারপর দেখবেন এখানে একটা অপশান রয়েছে সেভ মার্ক, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকমভাবে চলে আসবে। এরপর আপনাদেরকে এখান থেকে অপাসিটি ফুল বাড়িয়ে দিতে হবে। এখান থেকে কালারটা রয়েছে এটার উপরে ক্লিক করবেন, এটাকে ব্ল্যাক সিলেক্ট করে দিবেন। ব্ল্যাক সিলেক্ট করার পর এখান থেকে ব্যাক করবেন বা উপরে টিক অপশানে ক্লিক করে দিবেন। তারপর এটাকে আপনাকে এরকমভাবে অ্যাডজাস্ট করতে হবে। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে এরকমভাবে অ্যাডজাস্ট করে নিলাম। দেখতে পাচ্ছেন এটা কিন্তু লোগোটা ক্রিয়েট হয়ে গেছে। এরপর আপনাদেরকে উপরে টিক অপশানে ক্লিক করতে হবে। টিকে ক্লিক করার পর আপনাদেরকে টুলসগুলো একটু সরিয়ে নিয়ে আসতে হবে। দেন এখান থেকে অ্যাড ফটো প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করলে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। দেন আপনার টেক্সটটাকে অ্যাড করতে হবে, মানে আপনি যে লোগোটাতে নামটা অ্যাড করতে চান ওটাকে অ্যাড করতে হবে। তো আমরা এটাকে সিলেক্ট করেছি, দেন উপরে অ্যাড অপশানে ক্লিক করে দিলাম। আর এটা কীভাবে আপনি ক্রিয়েট করবেন এই টেক্সটটা সেটাও আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, তো আমরা অ্যাড করে দিলাম। এরপর আপনাদেরকে এখান থেকে এরকমভাবে সাইজটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। দেন আপনি কোথায় বসাতে চান এরকমভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন। তো আমি হালকা সাইজটা আরও বড় করে নিচ্ছি। দেন আমি এই জায়গাতে এটাকে বসিয়ে দেবো। দেখতে পাচ্ছেন আমি এই জায়গাতে এটাকে বসিয়ে দিলাম। এরপর আপনাকে এখান থেকে এই অপশানে চলে আসতে হবে শ্যাডো অপশানে। শ্যাডোটাকে আপনি ইনেবল করবেন, ব্লাডটাকে বাড়িয়ে দিবেন আর অপাসিটিটা আপনার ইচ্ছা মতো অ্যাডজাস্ট করে দিবেন। তারপরে এখান থেকে পজিশনে ক্লিক করবেন। দেন এগুলোকে আপনি অ্যাডজাস্ট করে দিবেন, 0-0 করে দিবেন। তো আমি এখান থেকে 0-0 করে নিচ্ছি, আপনার ইচ্ছা মতো করে অ্যাডজাস্ট করে দিবেন। তারপরে কালার অপশানে ক্লিক করবেন। দেন এখান থেকে হোয়াইট কালারটাকে আপনাকে সিলেক্ট করতে হবে, তাহলে দেখবেন এরকম একটা গ্লো ইফেক্ট অ্যাড হয়ে যাবে। এরপর আপনাদেরকে আরও এখানে চলে আসতে হবে অ্যাডজাস্ট অপশানে। দেন এই যে অপাসিটি অপশানটা রয়েছে এটাকে চাইলে আপনি এরকমভাবে অ্যাডজাস্ট করতে পারেন, কতটুকু আপনি গ্লো অ্যাড করতে চান। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে 30 বা 35 করে দিচ্ছি, তাহলে কিন্তু গ্লোটা অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা অ্যাড হয়ে গেছে। তো এরপর উপরে টিকে ক্লিক করবেন। গাইস দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদের লোগোটা ক্রিয়েট হয়ে গেছে। এরপর আপনাদেরকে এই ফটোটা গ্যালারিতে সেভ করে নিতে হবে। উপরে এই ডাউনলোড আইকনে ক্লিক করবেন। ডাউনলোড আইকনে ক্লিক করার পর সেভ অ্যাজ PNG এটার উপরে ক্লিক করতে হবে। তারপরে এখান থেকে সেভ আইকনে ক্লিক করে এই ফটোটাকে গ্যালারিতে সেভ করে নিতে হবে। এরপর দেখিয়ে দিই যে এই টেক্সটটাকে আপনি কীভাবে এডিটিং করবেন। তো এর জন্য আপনাকে PicsArt অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। ওপেন করলে এইরকমই ইন্টারফেস শো করবে। এরপর নিউ টেক্সটের অপশান রয়েছে, এখান থেকে আপনি ডবল ট্যাপ করতে পারেন বা এই অপশানে ক্লিক করবেন, তারপরে এডিট বাটনে ক্লিক করবেন।
এডিট বাটনে ক্লিক করার পর উপরে ডিলিট আইকন রয়েছে, এই ডিলিট আইকনে ক্লিক করে এটাকে ডিলিট করে দিবেন। দেন আপনার পছন্দের নামটা আপনাকে লিখে দিতে হবে। তো জাস্ট আমার নামটা এখানে আমি লিখে দিচ্ছি, আপনাদের পছন্দ মতো নামটা আপনি লিখে দিবেন। তারপরে উপরে ওকে অপশানে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন চলে এসেছে। এরপর আপনাদের কী করতে হবে, এই টুলসগুলো একটু সরিয়ে নিয়ে আসতে হবে। তারপরে এখানে ফন্ট অপশানে ক্লিক করতে হবে। ফন্টে ক্লিক করার পর আপনাদেরকে মাই ফন্ট অপশানে ক্লিক করতে হবে, উপরে এখানে ক্লিক করবেন। দেন আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা ফন্টের লিঙ্ক দিয়েছি, ওটাকে আপনাকে ডাউনলোড করতে হবে। দেন এই অপশানে ক্লিক করে আপনাকে ইনপুট করে নিতে হবে। আশা করি আপনি ইনপুট করতে পারবেন। এখানে ক্লিক করবেন, ক্লিক করলে আপনার ফাইল ওপেন হয়ে যাবে। তারপর আপনাদেরকে এখান থেকে ডাউনলোড ফাইলে চলে যেতে হবে। দেন যে ফন্টটা রয়েছে ওটার উপরে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে কিন্তু ফন্টটা এখানে ইনপুট হয়ে যাবে। তো আমরা ফন্টটা সিলেক্ট করে দিচ্ছি। গাইজ দেখতে পাচ্ছেন এই যে এই ফন্টটা, এটার উপরে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এরপর ওকেতে ক্লিক করবেন, ওকেতে ক্লিক করার পর দেখবেন এরকমভাবে চলে আসবে। আর এই সাইডগুলো যদি কাট হয়ে যায় তাহলে কী করবেন, এটার উপর ডবল ট্যাপ করবেন, তারপর এরকমভাবে আপনাকে ক্লিক করতে হবে। এখানে একটা স্পেস দিবেন আর প্রথম দিকে একটা স্পেস দিবেন, এরকমভাবে অ্যাডজাস্ট করে দিবেন, তাহলে কিন্তু এই ডিজাইনটা পুরোটা চলে আসবে। দেখতে পাচ্ছেন চলে এসেছে। এরপর সাইজটাকে আপনি চলে বড় করে নিতে পারেন। দেন আপনাকে কালার অ্যাড করতে হবে, এই যে কালার অপশানে ক্লিক করবেন। তারপর আপনাদেরকে আপনি যে লেটারটাতে কালার চেঞ্জ করতে চান এটাকে সিলেক্ট করবেন। এরকমভাবে আপনি যতগুলোতে সিলেক্ট করতে চান সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে আপনার পছন্দের যে কোনো একটা কালার অ্যাড করে দেবেন। তো আমি রেড কালারটা অ্যাড করে দিয়েছি। এরপর টিকে ক্লিক করবেন। এরপর আপনাদেরকে একটু লেয়ারটা সরিয়ে নিয়ে আসতে হবে। তারপর এখানে রিলেটিভ পজিশনে ক্লিক করতে হবে। দেন এখানে একবার ক্লিক করবেন, এখানে একবার ক্লিক করবেন, মাঝ বরাবর এটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। এরপর টিকে ক্লিক করবেন। তারপর আপনাদেরকে এই যে এই অপশানে ক্লিক করতে হবে, ট্রান্সপারেন্ট, এটার উপরে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এটা কিন্তু পিএনজি হয়ে গেছে। এরপর এটাকে গ্যালারিতে সেভ করে নিতে হবে। তারপর আপনি পিক্সআর্ট অ্যাপ্লিকেশনে ইউজ করতে পারবেন আপনার যে কোনো লোগোতে। এরপর শেয়ার অপশানে ক্লিক করবেন, দেন ডিফল্ট থাকবে এটা ক্লিক করে আলট্রা সিলেক্ট করবেন। দেন সেভ টু গ্যালারিতে ক্লিক করে এই ফটোটাকে আপনাকে গ্যালারিতে সেভ করে নিতে হবে।